সময়ের কি পরিধান দেখো, এই ফুলের বুফেটা আমাদের কাছে কতটাই ভালো লাগছে, কতটাই আপন, কতটাই মনে হচ্ছে নিজের কত সুন্দর তার গন্ধ। কিন্তু এইটাই দুদিন পর আমাদের কাছে বোঝা হয়ে যায়। আমরাও ঠিক এরকমই মানুষরা। আমরা হয়তো কোনো মানুষের কাছে খুব প্রিয় হলো, খুব আপন হলাম, খুব কাছের হলাম। কিন্তু এটা খুব সাময়িকের জন্য। দেখবে প্রিয় মানুষ হয়। আজীবনের মানুষ হয় না। আজীবনের প্রিয় মানুষ হয় না। আজকের যে ভিডিও, আজকের ভিডিও হচ্ছে গ্যারান্টি প্রফিট। কোন ক্লাস? ক্লাস 12 সেমিস্টার 3 প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন এর একটা পার্ট গ্যারান্টি প্রফিট। এইটা কিন্তু খুব আসে পরীক্ষার সময়। গ্যারান্টি প্রফিট মানে হচ্ছে আমি তাকে অ্যাসিওর করছি যে ভাই তুমি প্রফিট পাবেই পাবে। মানে ওয়ান টাইপ অফ যেরকম ব্রোকার দালালরা করে সেরকম এই তুমি এটা করবেই করবে। একদম আমি আছি তোমার জন্য। আমি আছি তোমার পেছনে। তোমার যদি কিছু হয় তার জন্য আমি দায়ী। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি 100 টাকা প্রফিট পাবেই পাবে। তো এটা হচ্ছে ওয়ান টাইপ অফ এর কি ব্রোকারের মতো, দালালির মতো। যে করে দেবো, হয়ে যাবে। তো গ্যারান্টি প্রফিট কে আমরা 3 ধরনের গ্যারান্টি প্রফিটকে ডিস্ট্রিবিউট করতে পারি বা ডিভাইড করতে পারি। কি কি ডিভিশন করতে পারি আমরা? একটা হচ্ছে পার্টনার, সরি, ফার্ম টু পার্টনার। ফার্ম টু পার্টনার, ফার্ম বলতে একটা কোম্পানি, সেই কোম্পানিটা গ্যারান্টি দিচ্ছে কাকে? সেই কোম্পানি গ্যারান্টি দিচ্ছে কোনো একজন নির্দিষ্ট কোনো ব্যক্তিকে, যে ভাই তুমি আমার কোম্পানিতে এসো, তোমাকে আমি প্রফিট দেবোই দেবো। ধরে নাও আমার একটা কোম্পানি আছে, ধরছি সানুদা প্রাইভেট এলটিডি। তো এই কোম্পানিতে আমি একটা ভালো ফেস ভ্যালুর লোককে চাই, যার ফেস খুব, মানে ফেস ভ্যালু বলতে তার ব্র্যান্ড আছে, নিজস্ব নামেই ব্র্যান্ড। ধরে নাও বোম্বাইকে চাই, বোম্বাই আমার কোম্পানিতে এসো ভাই, তোমাকে আমি এত টাকা প্রফিট দেবোই। তার মানে এই যা ব্যাপারটা, যে বস কোম্পানি কোনো মানুষকে বলে তুমি আমার কোম্পানিতে এসো, তোমাকে প্রফিট দেবোই। পার্টনার টু পার্টনার, একজন পার্টনার আরেকজন পার্টনারকে বলছে ভাই তুমি আমার কোম্পানিতে এসো, এ একা দাঁড়িয়ে আছে। একজন পার্টনার আরেকজনকে বলছে ভাই তুমি আমার কোম্পানিতে এসো, আমি তোমার প্রফিট দেবোই। আর এইটা হচ্ছে সব থেকে বড়, আর কিছু বলার সব থেকে বড়, মানে মানে ফালতু বকে লোক, বলো না? আরে বিয়ে বাড়িতে দেখবে "এই এটা করো ওটা করো ওটা করো", মানে সব জায়গাতে নিজের একটা রিলেশন। তো এই ব্যক্তিটা, এ দালালি কি মারছে? পার্টনার, ইয়ে ফার্মকে, ফার্মকে বলছে ভাই আমি যদি তোদের পার্টনারশিপ ফার্মে ঢুকি, তোদের প্রফিট আকাশ ছোঁয়া হবে। এই লোকটা একা কথাটা বলছে। তো এই ৩ ধরনের অঙ্ক আমরা করব, ৩ ধরনের কেস স্টাডি আমরা করব। কিন্তু ৩ ধরনের কেস স্টাডি করলে আমাদের জিনিসগুলো কি হয়ে যাবে দাদা? সলভ হয়ে যাবে। খুব ভালো করে জিনিসগুলো দেখবে, আমরা প্রত্যেকটা বিষয়ে দেখতে যাব। ১ম হচ্ছে ফার্ম টু পার্টনার। ফার্ম টু পার্টনারের কিছু অঙ্ক আমরা দেখব। তবে ১ম অঙ্কটা তোমরা আগে দেখে নাও। এ, বি, সি ৩ জন পার্টনার আছে। তাদের রেশিও হচ্ছে 5:4:1। সি কে গ্যারান্টি দেওয়া হচ্ছে যে সে প্রফিট পাবে কত? 5,000। যদি কোনো ডেফিসিয়েন্সি হয় তাহলে কে কে দেবে? এ আর বি দিয়ে দেবে। এ আর বি ইকুয়ালি দিয়ে দেবে। তাদের নেট প্রফিট বলেছে 40,000। এবার আমরা অঙ্ক কি করে করবো? আমরা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন করতে জানি। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন আমরা করি, একদিকটা ডেবিট সাইড, একদিকটা কি ক্রেডিট সাইড। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন আমরা করব। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, এই জিনিসটা আমরা করব। দেখো আমাদেরকে করতে হবে রাফে। তো জিনিসটা একটা জিনিস ভাববে যে রাফে যখন করবো তাহলে একটু ভালো করে শিখে নিই, কারণ এটা ইন ফিউচার যখন তোমরা কমার্স নিয়ে এগোবে তখন তোমাদের খুব কাজে লাগবে। এবারে আমরা কি লিখি? বাই প্রফিট অ্যান্ড লস বলে নেট প্রফিটটা লিখি। নেট প্রফিট কত দিতে দেন? 40,000। ব্যাস, এইখানে অঙ্কটা প্রায় শেষ। কি শেষ দাদা? এবারে আমাদের তো টু দিকে ইন্টারেস্ট অফ ক্যাপিটাল বসে, স্যালারি বসে, কমিশন বসে, এগুলো তো নেই। তাহলে আমরা কি করবো? এই 40,000 টাকে ব্যালেন্স করে দেবো। 40,000, 40,000, এবং এই 40,000 টাকে আমি ওপরে লিখে দেবো কি বলে? না, ডিভিজিবল প্রফিট। ডিভিজিবল, ডিভিজিবল প্রফিট কার কি পাবে? এটা এ, বি এবং সি ৩ জন পাবে প্রফিটটা। 40,000 টা কোন রেশিও আছে দাদা? 5:4:1। তার মানে এই তিনটেকে আমরা প্লাস করে দেবো। 5 + 4 + 1 মানে কত হচ্ছে? 5 + 4 + 1 করলে 10। তাহলে ৫ এর 10, ৪ এর 10, ১ এর 10। তাহলে 40,000 ইন্টু ৫ এর 10, তাহলে কত হচ্ছে স্যার? ৫ × ৪ = 20,০০০ টাকা।
20,000 টাকা পাচ্ছে এ। আচ্ছা, 4 4 16, তাহলে 40,000 ইনটু 4 10 করলে কত হচ্ছে? 16,000 টাকা একজন পাচ্ছে। আর সি কত পাচ্ছে? 40,000 ইনটু 1 10, তার মানে এ পাচ্ছে 4,000 টাকা। এবার আমরা কি গ্যারান্টি দিতে পারি? সি কে গ্যারান্টি দেওয়া হয়েছে। কে গ্যারান্টি দিয়েছে? না বাকি দুজন পার্টনার, ফার্ম। বাকি দুজন মানে ফার্ম। সি কে যদি গ্যারান্টি দিচ্ছে, কে দিচ্ছে? এ আর বি দিচ্ছে। কি দিচ্ছে? বলছে ভাই তুমি যদি আমাদের কোম্পানিতে আসো তো তুমি 5,000 টাকা প্রফিট পাবেই পাবে, শিওর শর্ট তুমি 5,000 টাকা প্রফিট পাবে। কিন্তু বস এ কত প্রফিট পেয়েছে সি? অনলি 4,000 টাকা। তাহলে সি কে কত গ্যারান্টি দেওয়া হলো? 5,000 টাকা তুমি প্রফিট পাবেই পাবে। তাহলে 4,000 টাকা যখন আসে, তাহলে সি কি করবে? ঝগড়া করতে চলে আসবে। ঝগড়া করার আগে ওকে মিটিয়ে দাও টাকা, কারণ ও 5,000 টাকা পাবে, ওকে 1,000 টাকা দিয়ে দেওয়া হলো। ও পাচ্ছিল 4,000 টাকা, তাহলে আরো 1,000 টাকা দিলে 5,000 টাকা হয়ে যাবে। এবার যে 1,000 টাকাটা আমরা লিখলাম, অ্যাডজাস্ট করলাম, সেটা কে দেবে? দেবে হচ্ছে এ আর বি। যদি এখানে ইকুয়ালি নাও বলে, ধরো কোনো সেন্টেন্স দিলো না, বললো 1/a and b, ইকুয়ালি যদি নাও বলে, তাহলে তাও আমরা ইকুয়ালিও ভাগ করবো। তাও আমরা কিসে ভাগ করবো? ইকুয়ালি। ইকুয়ালি মানে সমান সমান। তাহলে 1,000 টাকা যদি দুজন দেয়, এটা কত করে হতে হবে? 500 500 করে দেবে। তাহলে এ এর কাছ থেকে 500 টাকা মাইনাস হবে, আর বি এর কাছ থেকেও 500 টাকা মাইনাস হবে। তাহলে একজন দিচ্ছে, একজন পাচ্ছে 15,500, একজন পাচ্ছে 19,500। কারণ কি দাদা? তারা তো কথা দিয়েছিল যে দাদা কথা যখন দিয়েছে কথা রাখতে হবে, কিছু করার নেই। তাহলে এ পাচ্ছে রাখুন 19,500 টাকা, কারণ 500 টাকা কম পাবে। বি পাবে কত? 15,500 টাকা। ক্লিয়ার? আর এর কাছে 1,000 টাকা অ্যাড হলো। ধরো আমি কথা দিয়েছিলাম কত? 5,000 টাকা দেবো। কথা যখন দিয়েছি, কথার দাম আমি রাখবো। এবার পৃথিবীতে সব থেকে যদি কিছু বিশ্বাসঘাতকতা করে, তাহলে সেটা হচ্ছে কথার দাম কেউ রাখবে না। এই দুনিয়ায় কথার দাম রাখার লোক খুব কম পাবে। যারা কথার দাম রাখে, যে কথাটা রেখেছে সেই কথার দাম রেখেছে বা সেই কাজটা করেছে, আমরা সেই ব্যক্তি হচ্ছে সব থেকে বড় সৎ ব্যক্তি এই পৃথিবীতে। এবার আসি দেখো, সেম ধরনের অঙ্ক আমি পার্টনার টু ফার্মই বোঝাচ্ছি, সরি ফার্ম টু পার্টনারই বোঝাচ্ছি। আমরা কি শিখলাম? ফার্ম টু পার্টনারই আমি তোমাদের বোঝাবো, কিন্তু একটু বাবু অন্য ধরনের। কি এরকম ধরনের? এখানে বলেছে দেখো যে 2,00,000 টাকা নেট প্রফিট আছে, ঠিক আছে? 2,00,000 টাকা আমরা নেট প্রফিট লিখে দিচ্ছি। বাই পি এর কত আছে? 2,00,000, 3,500 হয়েছে। এবার বলেছে যে সি কে গ্যারেন্টি দেওয়া হয়েছে কত পাবে? পার ইয়ার 50,000 টাকা তুমি সি পেয়ে যাবে। কিন্তু দাদা দাদা এখানে আমার কত প্রফিট? 2,00,000, 2,00,000, 2,00,000। এই 2,00,000 টাকাটা আমাদের কে পাবে? 2,00,000 টাকাটা না এ বি সি পাবে ডিভিজিবল প্রফিট। কে পাবে? এ বি এবং সি। এটা আমার একটু ইয়ে হয়ে গেল, একটু জায়গা রাখতে হবে। এ বি আর সি কত পাবে? বলেছে সি পাবে কত? 50,000 টাকা পাবেই পাবো। ঠিক আছে, আগে দেখে নি রেশিও করে কত হচ্ছে? 2:2:1। 2,00,000 টাকার দুই দুই এক, মানে 2 এর 5, 2 এর 5, 1-এর 5। তাহলে 2,00,000 টাকা দেখে নি সাইডে কত হচ্ছে? 2,00,000 টাকা 2-এর 5, তার মানে একজন পাচ্ছে 80,000 টাকা, আরেকজন পাচ্ছে 80,000 টাকা। 80 80 60, 1,60,000, আর একজন পাবে 40,000 টাকা। তাহলে কথা কি রেখেছিল? কথা রেখেছিল সি পাবে 50,000 টাকা, কিন্তু সি পাচ্ছে তার 40,000 টাকা। তাহলে সি কে আরো 10,000 টাকা যোগ করতে হবে। সি কে আমি 10,000 টাকা যোগ করে দিলাম, তার মানে কত হইলো? 50,000 টাকা হয়ে গেল। সি কে যখন আমি 50,000 টাকা দিয়ে ফেললাম, এই যে 10,000 টাকা এক্সট্রা দিলাম, সেটা আগের বারে কি করছিলাম? 500 500 করে মাইনাস করে দিয়েছিলাম। এবারেও তাই করতাম, 5,000 5,000 করে দুজনের কাছ থেকে মাইনাস করে দিতাম, কিন্তু তা করবো না। বলে এটা যত টাকা শর্ট পড়বে, 10,000 টাকা যেটা শর্টটা, এই শর্টটা আমরা কি করব? না 3:2 এ ভাগ করবো। এখানে 3:2 চলে গেছে এই দিকে, 3:2 এ ডিভাইড করবো। কত ডিভাইড করবো? 3-এ 3:2 এ ডিভাইড করবো। তাহলে 10,000 টাকাটা যদি 3:2 ডিভাইড করে কত করা হচ্ছে তাহলে দেখি। একজনের কাছ থেকে মাইনাস হবে এই যে 10,000 টাকা যেটা এক্সট্রা আমরা দিলাম, এই 10,000 টাকাটা একজনের কাছে যাবে 3/6, সরি 3/5, আবার 10,000 ইন্টু
2/5, কারণ 3+2 করলে 5 হয়। তাহলে 5 একজনের কাছ থেকে মাইনাস হবে 6,000 টাকা, আরেকজনের কাছে মাইনাস হবে 4,000 টাকা। তাহলে বি পাচ্ছে 76,000, এ পাচ্ছে 74,000, আর আমাদের সি পাবে কত? 50,000 টাকা। ব্যাস, এইটাই হচ্ছে আমাদের কি, এটাই আমাদের ফার্ম টু পার্টনার। ফার্ম টু পার্টনারের এই দুটো যদি কেস তুমি করে নাও, তো তুমি ফার্ম টু পার্টনারটা বুঝে গেল। এরপরে আমরা আসবো, খুব ছোট 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 করে ভিডিও বানাচ্ছি কেন, তোমাদের কনসেন্ট্রেশনটা যেন থাকে এক জায়গায়। এখানে পার্টনার টু পার্টনার এটা সব থেকে ইজি। পার্টনার টু পার্টনার সব থেকে সোজা যদি কিছু হয় তাহলে পার্টনার টু পার্টনার। দেখো রজত, নিমেষ আর কি আছে বিশেষ, এন্টার ইন্টু এ পার্টনারশিপ ফার্ম on April 1st, 2018. Share profit data ratio 4:3. However, personally guaranteed Vinesh রাজা গ্যারেন্টি দিতে গেছে বিশেষকে যে ভাই তুমি কিন্তু 40,000 টাকা কম পাবে না। বিশেষকে গ্যারেন্টি দেওয়া যে ভাই তুমি 40,000 টাকা কম পাবে না, 40,000 টাকা মিনিমাম পাবেই পাবে। ওদের ক্যাপিটাল দিয়েছে 3 লাখ, 2 লাখ এবং 1 লাখ। নেট প্রফিট দিয়েছে 1,20,000। এবারে আমার একটা কথা হলো, আমরা বাইরে দিকে কি লিখি স্যার? বাইরে দিকে প্রফিট অ্যান্ড লস, যা লসটা বা প্রফিট, সরি প্রফিট লস, নেট প্রফিটটা আমরা লিখবো। নেট প্রফিট কত দেওয়া আছে দাদা? নেট প্রফিট দেওয়া আছে 1,20,000। 1,20,000। এটা কি, এটা কি অ্যাকাউন্ট? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। সব কটা কিন্তু পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। নেট প্রফিট 1,20,000। এবারে এই টু সাইডে কিন্তু একটা আইটেম আসবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। কেন ক্যাপিটাল দিয়েছে? ক্যাপিটালের ইন্টারেস্ট যদি আমাকে আইওসি কিন্তু বের করতে হবে, মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বের করতে হবে। কার? রজত, নিমেষ এবং বিশেষ। রজত, নিমেষ এবং বিশেষ। রজত কত? 3 লাখ। 3 লাখের কত পার্সেন্ট? 5%। তার মানে কত হচ্ছে 3 লাখের 5%? 3 লাখের 5%, তাহলে 15,000। একজন পাচ্ছে 15,000। রজত 2 লাখের 5% মানে 10,000। 2 লাখের 5% মানে 10,000। 1 লাখের 1 লাখের 5%, 1 লাখের 1 লাখের কত পার্সেন্ট? 5%, তাহলে হচ্ছে 5,000। তাহলে আমাদের আইওসিটা কত বেরিয়ে গেল? আইওসি বেরিয়ে গেল 15, 10, 5 মানে 20। এবার আমরা ব্যালেন্স করবো 1,20,000। 1,20,000 দূর দিকে লিখে নিলাম। এই 1,20,000 থেকে এইগুলো মাইনাস করে দেবো, ডেবিট সাইডের আইটেম গুলো মাইনাস করে দেবো। 15, 10, 5 মানে আমাদের ব্যালেন্স থাকবে কত? 1,00,000। এই 1,00,000 ব্যালেন্সটা কি বলে লিখি? ডিভিজিবল প্রফিট। ডিভিজিবল প্রফিট। এটা কোন রেশিও ভাগ হবে? রেশিও আমার দেওয়া আছে, রেশিও দেওয়া আছে 4:3:3, মানে 4, 7, 10। 4-এর 10, 3-এর 10, 3-এর 10। তাহলে 1,00,000-এর কি নাম আছে? রাজ, নিমেষ আর এটা হচ্ছে বিশেষ। তাহলে আমরা ক্যালকুলেট করে দেখে নিই। 1,00,000-এর 4-এর 10, 4-এর 10 টা হলো 4, 4, 4, 3, 3, 4, 3, 3। তার মানে কত হচ্ছে? প্লাস করলে এখানে সব পরে প্লাস করে 10 হচ্ছে। তাহলে 4-এর 10 একবার হবে, 3-এর 10 একবার হবে, 3-এর 10 একবার হবে। 1,00,000-এর 4-এর 10, তাহলে একজন পাচ্ছে 40,000 টাকা। 4-এর 10, 3-এর 10, তাহলে 1,00,000-এর 3/10, একজন পাচ্ছে 30,000 টাকা, আর এও পাবে কত? 30,000 টাকা। এবারে কথা কি দিয়েছে? কথা যখন কথা দিয়েছো, এই যে এই কথা যখন দিয়েছি তখন কথা রাখতেই হবে। কি বলেছে? কত হবে? 40,000 টাকা পাবে বিশেষ। বিশেষ কত পাবে? 40,000 টাকা। বিশেষ পাবে 40,000 টাকা শিওর। তাহলে বিশেষ কি কত দেওয়া হয়েছে? 30। তাহলে আরো 10,000 টাকা দিতে হবে, আরো ঝগড়া করতে চলে আসবে। তাহলে তো আমি 10,000 টাকা দিয়ে ওর দিল খুশ করে দিলাম। 10,000 টাকা দিলাম মানে 40,000 টাকা। পার্সোনালি কি গ্যারান্টি দিয়েছে যে আমি 10,000 টাকা দেবো? তাহলে 40 - 10 করলে কত হয়? 30। তার মানে ভাই রজতের কাছ থেকে 10,000 টাকা মাইনাস হয়ে গেল, আর বিশেষের কাছ থেকে প্লাস হয়ে গেল। এটা হচ্ছে অঙ্কটা। দেখো এটা পার্টনার টু ফার্ম, মানে একজন পার্টনার যখন গোটা কোম্পানিকে দায়িত্ব দিচ্ছে, ভাই আমি আছি, তোদের কোনো চিন্তা নেই, আমি সবকিছু কাজ করব।
এই গোটা কোম্পানিকে যখন একজন পার্টনার দায়িত্ব দিয়ে বলছে আমি এত টাকা করব, তার মানে কি কথাটা বলছে দেখো, বলে যে পাপিয়া গ্যারেন্টি দিচ্ছে ফার্মকে যে ভাই আমি, পাপিয়া বলছে, পাপিয়া বাবারে সেলফ ডিপেন্ডেন্ট উমেন, কত বলছে, বলছে 2,40,000 করেই ছাড়বো, তোমাদের পার্টনারশিপে যদি ঢুকি 2,40,000 করেই ছাড়বো। কিন্তু করেছে কত, 1,80,000 উম্যান, কত করেছে 1,80,000, 2,40,000 করার কথা, কিন্তু অ্যাকচুয়াল রিয়েলিটি কত, 1,80,000। তার মানে কত কম করেছে, তার 60,000 কম করেছে প্রফিট। 60,000 তার ঘরের থেকে দিতে হবে, তার হাজবেন্ডের পকেট থেকে দিতে হবে, কিছু করার নেই, বাট দিতে হবে। আমরা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন যখন করব, তাহলে বাই প্রফিট অ্যান্ড লস লিখবো, যখন বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কত লিখবো, নেট প্রফিট কত আছে 6,90,000, তাহলে 6,90,000 লিখলাম, ঠিক আছে। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি না, যে 60,000 টাকা শর্টটা পড়ছে, ও যে হাজবেন্ডের কাছে নিচ্ছে, সেটা কার নাম বলে বলবো, পাপিয়ার নাম বলে পাপিয়া দেবে, পাপিয়াস ক্যাপিটাল বাই পাপিয়াস ক্যাপিটাল। তাহলে পার্টনার টু ফার্মে ব্যাপারটা কি, ওর যে ক্যাপিটাল অ্যাকাউন্টটা সেটা কোন দিকে বসে, বাই দিকে বসে। যত টাকা দিতে পারছে না, কত টাকা দিতে পারছে না, 60,000, 2,40,000 প্রমিস করেছিল যে দেবেই, কিন্তু দিয়েছে কত, 1,80,000। যে 60,000 টাকা দিতে পারেনি, সেই প্রফিটটা ওকে নিজের ঘর থেকে দিতে হবে। তাহলে 6,90,000 প্লাস 60,000 কত হচ্ছে, 7,50,000। এই যে 7,50,000, এই 7,50,000 কি করতে হবে আমাকে, এই 7,50,000 টাকা আমাকে ডিভিজিবল প্রফিট বলে ডিভাইড করতে হবে কোন রেশিও, 5:4:3। খুব ইজি, এইখানে কোনো কাউকে কোনোভাবে ডিস্টার্ব করবো না, আমরা একদম নর্মাল রেশিওতে ভাগ করে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে, খুব সোজা কিন্তু খুব ডিফিকাল্ট, শুধু এইটুকু বোঝার জন্য। তাহলে কত রেশিও, 5 + 4 + 3, 5 + 4 9, 9 + 3 12, তাহলে 7,50,000 ইন্টু 5-এর 12, তাহলে কত হচ্ছে, 7,50,000 ইন্টু 5-এর 12 করলে, কি কি নাম, পাপিয়া, ময়না, আর এটা হচ্ছে বুলবুল। তাহলে 7,50,000 ইন্টু 5-এর 12, 3,12,500, 7,50,000 ইন্টু 4-এর 12, 2,50,000, 7,50,000 ইন্টু 3-এর 12, 1,87,500। এই তিনটে রেশিওতে তিনজনকে দিয়ে দিলাম, ব্যাস। শুধুমাত্র কোন জিনিসটা বোঝার, বাই পাপিয়াস ক্যাপিটাল। কত প্রমিস করেছিল, আমি 2,40,000 করবই করব, কিন্তু করেছে কত দাদা, 1,80,000। তাহলে কত শর্ট করেছে, 60,000 টাকা শর্ট পড়েছে, সেটা কি বলে লিখবো, বাই পাপিয়াস ক্যাপিটাল। বাই পিএল অ্যাকাউন্ট বলে কোনটা লিখবো, 6,90,000, কোনটা 6,90,000, মানে যে প্রফিটটা, নেট প্রফিটটা, দুটোকে প্লাস করলাম, 7,50,000, দুদিকে লিখলাম 7,50,000 টাকে কোন রেশিও ভাগ করলাম, 5-এর 12, 4-এর 12 এবং 3-এর 12। 12 কেন, 3 প্লাস করো, 5 + 4 + 3 করলে কত হয়, 12। তাহলে সেজন্য সব কটা নিচে 12 করেছি। 7,50,000 ইন্টু 5-এর 12, 4-এর 12 এবং 3-এর 12 করে আমাদের পাপিয়া, ময়না এবং বুলবুলের জিনিসটা করে দিলাম, অ্যান্সারটা বের করে দিলাম, ব্যাস, এটা সলভ হয়ে গেল।